দেশের সর্ববৃহৎ রাজস্ব আদায়কারী সংস্থা চট্টগ্রাম কাস্টমস হাউসে কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না ঘুষ বাণিজ্য। একটি চালান কাস্টমস থেকে ছাড়পত্র নিতে ঘুষের পরিমাণ দাঁড়ায় 20,000 টাকা থেকে লাখ টাকা পর্যন্ত। মাঝে মধ্যে দুদকের অভিযানের পর সাময়িক বন্ধ থাকলেও আবারও পুরনো রীতিতে চলে ঘুষ। দুর্নীতি রোধে কাস্টমসের শুল্কায়ন থেকে শুরু করে সব প্রক্রিয়ায় অটোমেশন করার দাবি সংশ্লিষ্টদের। সিএনএফ এজেন্টের সাথে বিরোধ কাস্টমসের রাজস্ব কর্মকর্তার। এর জেরে ওই কর্মকর্তার পিয়ন রাজুর সংগ্রহ করা টাকা টেবিলের উপর রাখতে বাধ্য করান সিএনএফ সংশ্লিষ্টরা। ঘটনাটি 2022 সালের। চলতি বছরের 16 সেপ্টেম্বর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও দালাল মাইনুদ্দিনকে ঘুষের 30,000 টাকা সহ হাতে নাতে আটক করে দুদক। সাময়িক বরখাস্ত করা হয় চাকুরি থেকে। সম্প্রতি কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা আবুল হাদিকে দেখা যায় গোপনে টাকা নিতে। কাস্টমস কর্মকর্তারা অবৈধ লেনদেনে হাতিয়ার হিসাবে ব্যবহার করেন পিয়ন বা ফালতু হিসাবে পরিচিত বহিরাগতদের। কাস্টমস হাউসে এরকম ফালতুর সংখ্যা শতাধিকের অধিক। বিভিন্ন সময় দুদক ও শুল্ক গোয়েন্দা অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করলেও দাপট থামেনি তাদের। কোনো কার্যক্রম কেউ যদি পরিচালনা করে সেটা আইনের ধারাবাহিকতাই চলবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী সেটা তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করবে, এতে আমরা সাহায্য সহযোগিতা করব। দুর্নীতি করে থাকে শুধু কাস্টমস কেন, যে কোনো ডিপার্টমেন্টে যদি এ ধরনের দুর্নীতি হয়ে থাকে, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমারও দাবি থাকবে দুর্নীতির বিরুদ্ধে দুদক তার অভিযান পরিচালনা করবে। অভিযোগ আছে একটি চালান কাস্টমস থেকে রিলিজ করতে ঘুষের পরিমাণ গড়ে 20 থেকে 50,000 টাকা। ক্ষেত্র বিশেষে কখনো কখনো তা ছাড়িয়ে যায় লাখ টাকা। পণ্য আমদানির পর খালাসের জন্য 30 খাতে, বন্দর থেকে রিলিজ নিতে 18 ও বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ে 11 খাতে ঘুষ দিতে হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কাস্টমসের এই কর্মকর্তা। যাদের বিরুদ্ধেই কোনো অনিয়ম বা কোনো ধরনের অভিযোগ পাওয়া গেছে, যাদের অনিয়ম বিষয়টা আমাদের নজরে আসছে, তাদেরকে বরখাস্ত করা হয়েছে। এই অফিসার ছাড়াও এর পূর্বেও বরখাস্ত করা হয়েছে, আর তদন্ত চলমান আছে। 2014 সালে টিআইবির এক গবেষণা প্রতিবেদনে বলা হয় চট্টগ্রাম কাস্টমস হাউসে প্রতিদিন গড়ে 47 লাখ টাকার বেশি অবৈধ লেনদেন হয়। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।